হ্যালো ভিউয়ার্স, সি প্লাস প্লাস কিউটিক অ্যাপ্লিকেশন তৈরির তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সাকিব। এই ভিডিওতে আমরা দেখব এটা কী করে সিম্পল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করা হয়। গত পর্বে আমরা দেখেছি প্রজেক্ট তৈরি করা এবং এটি সেই প্রজেক্টে রান কীভাবে করতে হয় তা দেখেছি, এবং এই ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি কীভাবে আমাদের গুইড তৈরি করব। তো আমাদের এই যে এখন মাঝখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছি এটা স্কোয়ার, এখানে ক্লিক করলে দেখুন চারদিকে রিসাইজ করার অপশন আছে, অর্থাৎ আমাদের উইন্ডোটার সাইজ কীরকম হবে তা আমরা এখানে রিসাইজ করতে পারছি, ঠিক আছে। এবং এটার সাইজ আমরা এরকম রাখতেছি, এবং এখানে বাম পাশে থেকে প্রথমে আমরা লেবেল নিব। লেবেল হচ্ছে এটা সিম্পলি একটা টেক্সট। দেখুন আমরা লেবেল এখানে বসালাম এবং এখানে আমরা গ্রিড অনুসারে সাজাতে পারি ঠিক কোন জায়গায় রাখবো। এই লেবেলে এখানে ডবল ক্লিক করলেই এটা রিনেম করার অপশন আসবে, নাম্বার 1, অর্থাৎ নাম্বার 1 যে ইনপুট নেবে ডান পাশে, যে বলবো এখানে নাম্বার 1, সে নাম্বার 1-এর জন্য এখানে একটা লেবেল দিলাম, অর্থাৎ সিম্পলি একটা টেক্সট। লেবেল হচ্ছে একটা টেক্সট। সেরকম একটা লেবেল দিয়ে হচ্ছে নাম্বার 2 এর জন্য নাম দেব নাম্বার 2। আমাদের ওই সফটওয়্যার রয়েছে আর একটা লেবেল, এখানে লেবেল এসে দিলাম অপারেটর। আর একটা লেবেল দিচ্ছি, যে লেবেলে লেখা থাকবে অ্যান্সার। সো আমাদের 4টা লেবেল তৈরি হলো, বা 4টা টেক্সট আমরা দিলাম, যে নাম্বার 1-এর ডান পাশে নাম্বার 1 ইনপুট দেওয়ার অবস্থা থাকবে, নাম্বার 2-এর ডান পাশে নাম্বার 2 ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে, এবং অপারেটর বাটনগুলো থাকবে, এবং অ্যান্সারের ডান পাশে উত্তরগুলো থাকবে। তো এখন তো ইনপুট দেওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাইন এডিট। সো লাইন এডিট আমরা পাবো বাম পাশ থেকে। দেখুন লাইন এডিট এটা একটা সিঙ্গেল লাইনের মধ্যে থাকে। টেক্সট এডিট এবং লাইন এডিট, টেক্সট এডিট হচ্ছে একটা বড় টেক্সট এডিট করার জন্য, আমরা যেহেতু এক লাইনে ইনপুট নেব সেটাকে বলা হয়ে থাকে লাইন এডিট। এটা হচ্ছে ইনপুট ইউজের সমস্যা। সো দেখুন একটা লাইন ইনপুট নেওয়ার জন্য আসলো, আমরা এটাকে রিসাইজ করতে পারি। সেরকম আমরা লাইন এডিট আরও 2টো নিব। 3 নম্বর লাইন হচ্ছে এডিট হচ্ছে অ্যান্সারের জন্য। সো এর সাথে এখন আমরা যদি ভালো করে রিসার্চ করে দিই, ঠিক আছে। এখন আমরা অপারেটরগুলো অপারেটর হিসেবে আমরা নিতে পারি এখান থেকে পুশ বাটন, ঠিক আছে। পুশ বাটন যেটা মধ্যে আমরা পুশ করতে পারি, সেই বাটনগুলো একটা বাটন নিলাম, আমরা মোট 4টা বাটন নেব। পুশ বাটন, পুশ বাটন, পুশ বাটন, পুশ বাটন। সো বাটনগুলো ডবল ক্লিক করে টেক্সট চেঞ্জ করে দিই। এটা হচ্ছে প্লাস, মাইনাস, প্রোনাউন। এখানে কিন্তু ডবল ক্লিক করতেছে, ডবল ক্লিক করলেই সেটাকে রিনেম করার অপশন আসবে। ভাগ, অর্থাৎ এখানে আমরা যোগ করার জন্য, এটা বিয়োগ করার জন্য, এটা গুণ করার জন্য, এটাকে ভাগ করার জন্য। এখন দেখুন এটা একটু স্যারা বেড়া অবস্থা লাগতেছে, তাই না? আমরা এক কাজ করি, এইটা এবং এটা, এই দুটো কন্ট্রোল দিয়ে কন্ট্রোল চেপে ধরে নাম্বার 1 এবং লাইন এডিটটাকে এটা ক্লিক করলে এই দুটো সিলেক্ট হবে, এবং এটাকে সিলেক্ট করা থাকা অবস্থায় কিবোর্ডে কন্ট্রোল এইচ চাপি অথবা লেআউট হরিজন্টালি যদি ক্লিক করি, তাহলে দেখুন এরা হরিজন্টালি লেআউট তৈরি করে দেবে, এবং এটাকে তখন আমি রিসাইজ করে সেরকম, অর্থাৎ এই দুটা এখন একই ইউনিটে রয়েছে। যদিও মাঝখান থেকে অন্য কম্পোনেন্টগুলোকে সিলেক্ট করতে পারবে, বা আউটার অংশটুকুতে লাল রঙের অংশে ক্লিক করলে আমরা পুরোটা একসাথে সিলেক্ট করতে পারি। একইভাবে নাম্বার 2 এবং লাইন এডিট 2 যেটা ছিল সেই দুটোকে আমরা ভার্টিক্যাল করে ফেলি। এরপর বাটনগুলোকে নিয়ে হরিজন্টালি অ্যালাইন করে দিই। একইভাবে 3 নম্বরটাকেও, অ্যান্সারটাকেও করে বড় করা হলো। বাস, এতে আমরা একটা সুন্দর একটা ডিজাইন পেয়ে গেলাম। বাস, এখন যদি আমরা রান করে দেখি, তাহলে আমরা
একটা সুন্দর একটা অ্যাপ্লিকেশন পাবো যেখানে নাম্বার ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে এবং একই সাথে সে নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগের অংশ থাকবে। নাম্বার 1, নাম্বার 2, প্লাস মাইনাস গুণ ভাগ, যদিও কোনোটাতে ক্লিক করলে কোনো কাজ করতেছে না, কারণ এগুলো কোনটাতে ক্লিক করলে কি ঘটবে তার জন্য কিন্তু কোনো কোড করে দেওয়া হয়নি। তো আমরা অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিলাম। এখন বিষয় হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামে যখন এই যেমন এই লাইন এডিট থেকে কোনো ইনপুট যেগুলো আছে সেই ইনপুটগুলো রিসিভ করব, তখন এই বক্সগুলোর একটা নির্দিষ্ট এই বক্সগুলো হচ্ছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের একটা নাম দিতে হবে। ঠিক আছে, দেখুন আমরা যদি এটাকে ক্লিক করি লাইন এডিটে, তাহলে দেখুন লাইন এডিটের চারদিকে যখন নীল রঙের ডট আসছে, দেখুন আবার ক্লিক করতে, আবার এটাকে বাইরে লাল রঙে ক্লিক করলে এটা সম্পূর্ণটার মধ্যে লেআউটের মধ্যে ক্লিক হবে, আর শুধু বক্সটার উপরে ক্লিক করলে ওই লাইন এডিট বক্সের জন্য সেট হবে। এখন সেখানে অবজেক্ট নেম হচ্ছে লাইন এডিট, এখানে তো আমরা লাইন এডিট বলে তো চাই না, তাই না? এটা হচ্ছে নাম্বার 1 ইনপুট, তাই না? নাম্বার 1 ইনপুট। ওকে, আমরা এটার নাম দিলাম। একইভাবে হচ্ছে এটা হচ্ছে এটার নাম দিতে হবে নাম্বার 2 ইনপুট, নাম্বার 2 ইনপুট। তাহলে নাম্বার 1 ইনপুট এবং নাম্বার 2 ইনপুট, এই দুটো নাম্বার ইনপুটের জন্য দুটো লাইন এডিট দিলাম এবং লাইন এডিটের নাম চেঞ্জ করে দিলাম, অবজেক্টের নাম চেঞ্জ করে একটা নাম দিলাম নাম্বার 1 ইনপুট এবং আরেকটাতে ক্লিক করে চেঞ্জ করে দিলাম নাম্বার 2 ইনপুট। এবং অ্যান্সারে একটা লাইন এডিট 3 নাম দেওয়া আছে, তাই না? অ্যান্সার 3, এটাকে লাইন এডিট 3 না করে আমরা এটাকে চেঞ্জ করে দিব অ্যান্সার, বা এখানে হচ্ছে ডিসপ্লে অ্যান্সার। ওকে, ডিসপ্লে অ্যান্সার এই অবজেক্টের নাম দিলাম। এখন আমরা এই বাটনগুলোর নাম চেঞ্জ করি। এই বাটনটার নাম দিয়ে দিই প্লাস বাটন, মাইনাস বাটন, মাল্টিপ্লিকেশন বাটন অ্যান্ড ডিভাইড বাটন। বা আমরা এখানে এটাতে প্রথমে ক্লিক করি, তারপরে অবজেক্ট নেমে এখানে এসে এখানে আমরা প্লাস বাটন, মাইনাসে ক্লিক করার পর একইভাবে মাইনাস বাটন, এটাকে আমরা দিলাম ইনটু বাটন বলতে পারি বা মাল বাটন, এবং এটাকে ডিপ বাটন। ওকে, সো আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে আর যা দিতে পারি আমরা মেনু দেবো। এখানে দেখুন টাইপ ফায়ার নামক অপশন রয়েছে, এটা আমাদের ডবল ক্লিক করলে আমরা ফাইল লিখতে পারি, অর্থাৎ এখানে একটা ফাইল মেনু তৈরি হলো। এবং এই ফাইল মেনুতে যদি এখন ফাইল মেনুর আন্ডারে কি হবে, যে মেনু আইটেমগুলো সের মধ্যে এখানে রয়েছে, এখানে ডবল ক্লিক করলেই টাইপ ফায়ারে ডবল ক্লিক করলে এখানে দিলাম এক্সিট। ওকে, এখন অর্থাৎ এখানে এক্সিটে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটা এক্সিট হবে এবং টাইপ ফায়ার এবং 2 নম্বর মেনু আইটেম তৈরি করতে পারি। এখানে মেনুর নাম দিলাম ধরা যাক হেল্প। ওকে, সো এখানে একটা মেনু আইটেম দিলাম হেল্প কন্টেন্ট, একটা সেপারেটর দেই এবং এখানে অ্যাবাউট। ওকে, সো একটা আমাদের অ্যাপ্লিকেশনের ডিজাইনটা তৈরি হলো। এখন আমরা যদি রান করে দেখি কোনো সমস্যা, বিল্ড হবে তো? ওকে, সো বিল্ড করতে দিলাম এবং রান হলে আমরা আমাদের ইউজার ইন্টারফেসটা তৈরি করা অবস্থায় দেখতে পারবো। দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি হয়েছে সুন্দরভাবে এবং এখানে ফাইল মেনু রয়েছে, হেল্প মেনু রয়েছে, এখানে এক্সিট, হেল্প মেনু, হেল্প কন্টেন্ট, অ্যাবাউট, প্লাস মাইনাস গুণ ভাগ, আনসার সবগুলোই রয়েছে। যদিও এখানে কোনো কিছু ক্লিক করলেই কাজ করতেছে না, আমরা প্রতিটা বাটনের জন্য যে কোডগুলো প্রয়োজন সেগুলো ব্যাখ্যা সহকারে অর্থাৎ কি আমরা পরবর্তী ভিডিওতে দেখব, অর্থাৎ অ্যাকচুয়ালি মূল কোডিংয়ে যাব আমরা।